এখন ছেড়ে দেন না। বলছে না, আজকে ছাড়তে পারবো না, আজকে রাতে একটা খাবো, তো কাল থেকে ছাড়বো। এটা দাদু বলছে। তখন দাদুকে একটা কথা বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তো বলছে না, মরবো না। ও মরবেও না, নিজে জানে যে মরার গ্যারেন্টি কতদিন আছে। তখন তাকে বললাম, দাদু আসলে আপনি কি গ্যারেন্টি দিতে পারছেন যে মরবো না? তো একটু ভেবে চিনতে 2-3 সেকেন্ড পর বলল, না ওটা তো বলতে পারি না। তখন বললাম, দাদু যদি রাতের মধ্যে মারা যান? তখন বললাম, লাও বিড়ি লাও, বিড়ি লাও। আমার হাতে বিড়ি তুলে দিল, আমি বিড়িটাকে চূর্ণ বিচূর্ণ করে ভেঙে স্টেজে ফেলে দিলাম। এই মোবাইলটাতে এখনো ভিডিও আছে, যদি বিশ্বাস না হয় আমাকে থামিয়ে দিয়ে আবার দেখেন ভিডিও। দাদুর বয়স 65+। এত বৃদ্ধ লোকের ইমান কাজ করে। যুবক, তোমার বয়স আজকে 22, তুমি কা পুরুষের বাচ্চা? ও লোকটার পা ধুয়ে পানি খাও না বেটা তুমি? তোমার বিদ্যাও নাই, তোমার বুদ্ধিও নাই, তোমার মানবতাও নাই, তোমার হিতাহিত জ্ঞানও নেই। তুমি নাকি শামসি কলেজের টপ স্টুডেন্ট। ছি ছি, তোমার বিদ্যাকে মাটির তলাকে পুঁতে দিতে এসেছি। তোমার বিদ্যার 5 পয়সা আমরা মূল্যায়ন করি না। যেই বিদ্যা বিড়ির মুখে লাথি মারতে পারে না, যে বিদ্যা সলাত আদায় করতে পারে না, যে বিদ্যা মায়ের সাথে ভালো আচরণ করতে শিখায় না, যে বিদ্যা হালাল আরামে পার্থক্য করতে পারে না, ওই বিদ্যা মাটির উপরে না রেখে মাটির তলে গোরস্থানে পুঁতে দেওয়া অনেক 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 বেশি ভালো। এই বিদ্যাকে মাটির উপরে রাখিয়েন না। যুবক ভাই, আপনাকে বলছি, আপনি নীতি পরিবর্তন করেন। মানুষই পারে যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে, না পশু প্রাণী পারে? পারবে পশু প্রাণী? পশু প্রাণীকে যদি ঘাস খাওয়া নিষেধ করতে, গরুকে যদি ঘাস খেতে নিষেধ করেন, গরু ঘাস খাওয়া ছাড়বে? মানুষ পারবে। যে কোনো জিনিস ত্যাগ করতে কে পারে? মানুষ পারে। যে কোনো জিনিস বানাতে কে পারে? মানুষই পারে। এই যে এত দামি দামি এরোপ্লেন, রকেট, হেলিকপ্টার, বাস, ট্রেন, এত দামি দামি যন্ত্রপাতি তৈরি হচ্ছে, এগুলো সব কি পশু প্রাণীতে করছে না মানুষে? মানুষে। তো মানুষের দ্বারাই সব কাজ সম্ভব, সব কাজ সম্ভব। শুধু মানুষকে জীবিত করা ব্যতীত, আর জন্ম দেওয়া, এই জীবিত করা ব্যতীত। অতএব আপনাকে আমি অনুরোধ করছি, আজকের পর থেকে এই যাবতীয় নোংরা কাজকর্ম ত্যাগ করতে পারবো ইনশাল্লাহ? সবাই বলি ইনশাল্লাহ। হ্যাঁ, তুই যা বলবি বল, আমি কান করেছি ঢোল, তোর কথা শুনছি না। কিভাবে বিড়ি ছাড়বে গো? সকালবেলা যখন পায়খানা ঢোকে তখন তো একটা বিড়ি ধরাতে হবে, নইলে তো পায়খানা হবে না। হ্যাঁ, ওটাই তো আমিও বলছি, বিড়ি না খেলে পায়খানা হবে না। আর রাজমিস্ত্রি ভাইরা কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেছে, প্লাস্টার করতে করতে ওই বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে না। বিম বুঝতে পারছেন তো, রাজমিস্ত্রি ভাইরা তো আছে। তো বিমে মাঝে মাঝে মশলাগুলো ধরে, যখন ভিজে যায় বেশি তখন মশলা ধরে থাকে না, তখন একটু শুকায়, তো শুকাতে শুকাতে দুটান একটা বিড়ি মেরাই দিই, তখন বিড়ি ধরিয়ে দিল। আর এই যে চাচাদেরকে দেখছেন, চাচাদেরকে মাঠে কাজ করতে দেখেছি। আমরা তো চাষির ছেলে, আমার বাপ জমি চাষ করতেন, মাঝে মাঝে রাজমিস্ত্রির কাজ করতেন। তো আমার বাপ কখনো এক দিনের জন্য দেখলাম যে আমার আব্বার জর্দা পান বা সাদা পান মুখে দিয়েছে। সাধারণ মানুষ, আল্লাহ আমার আব্বাকে জান্নাতুল ফেরদাউস দান করুন, সকলে বলি আমিন। আব্বু মারা গেছে, সকলে দোয়া করবেন। তো আব্বাকে যখন খাবার দিতে যেতাম মাঝে মাঝে, তখন ওই দাদুদেরও খাবার আসতো। তো যখন আল বোঝেন, আলের উপরে বসে ভাত খাওয়ার পর, রুটি খাওয়ার পর, হাত পাকা রুটি, কালাই রুটি খাওয়ার পর তখন দিলে বিড়ি ধরে কি যে সুখের গল্প চললো এখন 10-15 মিনিট। তো এটা সব সময় বিড়ি, টেনশন হলেও বিড়ি, না টেনশন হলেও বিড়ি, কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায় তবুও বিড়ি, কাজ করতে ক্লান্ত না হলেও বিড়ি, রাস্তাতে দাঁড়িয়েছে তবুও বিড়ি, চায়ের দোকান আছে তবুও বিড়ি। বিড়ি ছাড়া কোনো এদের স্থান নেই, বিড়ি ছাড়া বাঁচা যায় না। তাই এখন পকেটে এখনও বিড়ি আছে। এরা নাকি মুসলমানের বাচ্চা, এরাই নাকি মুসলমান। তো আচ্ছা, এদের মসজিদ মাদ্রাসা ইহুদি খ্রিস্টানেরা দখল করবে না তো সাঁওতালদের মসজিদ, সাঁওতালদের ইবাদত ঘর ভাঙতে যাবে? হ্যাঁ, এদের মাদ্রাসা দখল করবে না তো ইহুদি খ্রিস্টানের হিন্দু ভাইরা খ্রিস্টানদের গির্জাঘর ভাঙতে যাবে? তাদের গির্জাঘর ভাঙতে যাবে না। আপনার সাথে সারা পৃথিবীর হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের শত্রুতা আপনার সাথে, এটা রাসূলের বাণী। তা আপনি ততদিন পর্যন্ত নিজের ধর্মকে টিকে রাখতে পারবেন, মসজিদকে টিকে রাখতে পারবেন যতদিন পর্যন্ত আল্লাহ এবং রাসূলের কথাকে মান্যতা দিতে পারবেন। তো আপনি কিভাবে মান্যতা দিবেন, কিভাবে ইহুদিদেরকে ঠেকাবেন? আপনার ঘুম ভাঙে সকাল 8টার সময়। কয়টার সময়? 8টার সময়। আর খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু ভাইরা এসে আপনার মসজিদ মাদ্রাসাকে সকাল 4টার সময় ভেঙে বাড়ি চলে গেছে। এখন বাধা দিতে পারবেন? ঘুম তো ভেঙে 4টার সময়। যদি আপনার ঘুম 4টার আগে ভাঙতো, ফজর সালাত আদায় করতেন, আর আপনার যদি 20-25টা লোক থাকতেন, ওরা যদি 10-12টা লোক আসতো, তখন বলতেন, এই বেটা, এটা আমাদের মসজিদ, এটা আল্লাহর ঘর, ভাঙতে এসেছিস, দাঁত ভেঙে দেবো একেবারে।
এই কথা যদি বলতেন আপনার 10টা 12টা মানুষ, তাহলে ওই 3-4 জন হিন্দু খ্রিস্টান আপনার ওদের বাপের ক্ষমতা ছিল মসজিদ ভাঙার, আর ক্ষমতা ছিল না। আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মসজিদ ভাঙে, আপনি যখন শুয়ে তখন ওরা মাদ্রাসা ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা বাবরি মসজিদ ভাঙে, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা মাদ্রাসাকে চুরি করে নেয়, আপনি যখন ঘুমিয়ে তখন ওরা গোরস্থানের উপর বুলডোজার চালায়, দেখতে পান উত্তরপ্রদেশে। আর কি দিয়ে আপনাদেরকে বুঝাবো? সব এগুলো আমাদের পাপের শাস্তি, পাপের কারণে আল্লাহ নবী বললেন পৃথিবীর মানুষ তোমরা যতদিন পর্যন্ত 2টি জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারবে, যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে, ততদিন পর্যন্ত কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কোনো বৌদ্ধ, কোনো সাঁওতাল, কোনো হিন্দু, পৃথিবীর কোনো জাতি তোমাদের ক্ষতি করতে পারবে না যতদিন পর্যন্ত 2টি জিনিসকে মেনে চলবে। তার একটি হচ্ছে কোরআন আর একটি হচ্ছে হাদিস। কজন আমরা মানি কোরআন হাদিস? কজন মানি? আজকে যে আমি এতক্ষণ থেকে সলাতের ব্যাপারে কথা বলছি, কয়জন সলাত আদায় করবেন দেখি, হাত তুলেন তো। করবেন ইনশাল্লাহ? আজকের এই প্রোগ্রামে যদি একটা মানুষ সলাত আদায় করে তাহলে আমরা ভেবে নেব আজকের প্রোগ্রাম সফল, আলহামদুলিল্লাহ, তাই না শেখ? তাহলে প্রোগ্রাম সফল, অন্তত এর মাধ্যমে আমরা নেকি তো পাবো। অতএব যুবক ভাই, আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, নীতি পরিবর্তন করেন। আজকে থেকে যে কোনো মূল্যে আল্লাহর বিধানকে মান্যতা দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সম্মানিত মুরব্বী সাহেব, এরপরের আয়াত মহান আল্লাহ তাআলা বলেন, মা সালাকাকুম ফি সাকার। পৃথিবীর মানুষ শোনো, যখন জাহান্নামীদেরকে একত্রিত করে জাহান্নামের দরজার মুখে নিয়ে যাওয়া হবে, এবার জাহান্নামে নিক্ষেপ করবে, তখন জাহান্নামীরা সকলে তাদেরকে জিজ্ঞাসা করবে, ও জাহান্নামবাসীরা, ও জাহান্নামী দলেরা, তোমরা কেন জাহান্নামে এসেছো গো? একটু বলো তো, কিসের কারণে এসেছো? কি পাপের কারণে আজকে জাহান্নামে এসেছো? তখন সমস্ত জাহান্নামবাসী উত্তরে বলবেন, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। পৃথিবীর ও জাহান্নামীরা শোনো, ও গেটম্যান শুনুন, আমরা নামাজ পড়তাম না পৃথিবীতে, এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কিসের কারণে উত্তর আসবে? নামাজের কারণে। যারা সালাত আদায় করবে না, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। কার বাণী? আল্লাহর বাণী। আর কেন এসেছো বলো তো? আর কি পাপ করেছো একটু বলো না, আমরা শুনি। তখন তারা আবার উত্তরে বলবে, ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন। আমাদের এলাকাতে ফকির মিসকিন আসতো, আমরা রাস্তাঘাটে যখন বেরোতাম তখন ফকির মিসকিন ভিক্ষা চাইতো, আমরা তাদেরকে লাথি মেরে দূর করে দিতাম, তাদেরকে আমরা ভিক্ষা দিতাম না, তাদেরকে কটু মন্তব্য করে কথা বলতাম, তাদেরকে জোর গলায় ঝিঝুটি মেরে ধমক দেখে কথা বলতাম। এই কারণে আমরা জাহান্নামে এসেছি। কয়টা কারণ? 2টা কারণ। আরো এর পিছনে আরো কারণ আছে 3-4টা, আমি সেদিকে যেতে চাচ্ছি না। আমি এই 2টা কথা নিয়ে পেশ করতে চাচ্ছি। 1, নামাজ পড়তাম না তাই জাহান্নামে এসেছি। 2, ফকির মিসকিনকে খেতে দিতাম না, তাদের সাথে ভালো আচরণ করতাম না, এই কারণে জাহান্নামে এসেছি। ও আমার দাদা, ও আমার যুবক ভাইয়েরা, সম্মানিত মায়েরা, আজকের পর থেকে সালাত আদায় যে কোনো মূল্যে করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ। যদি সালাত আদায় না করেন তো কিয়ামতের মাঠে টিকতে পারবেন না। তবে এখানে একটি কথা, আল্লাহর যদি দয়া হয়, যদি দয়াতে আল্লাহ জান্নাত দিয়ে দেয়, তো আমি কি কিছু করতে পারবো? আমি তো কিছু করতে পারবো না। আল্লাহ যদি পৃথিবীর সব থেকে পাপী মানুষের প্রতি দয়া করে, তো আমরা কেউ তার বিরোধিতা করতে পারবো? শেখ, পারবো কি? কেউ বিরোধিতা করতে পারবো না। তো আল্লাহ যদি আপনার প্রতি দয়া করে, নামাজ না পড়েও যদি আল্লাহ আপনাকে জান্নাত দেয়, তো আমরা তো কিছু বলতে পারি না। তবে এমন হাদিস কোরআনের ভিত্তিতে আমি আপনাকে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না তাদের প্রতি আল্লাহর দয়া হবে না। আল্লাহর 99টি দয়া আছে। কয়টি? 99টি দয়া। একটি দয়া আল্লাহ আমার মাঝে, আপনার মাঝে, সারা পৃথিবীর পশু প্রাণীর মাঝে, জিনের মাঝে, গরুর মাঝে, ছাগলের মাঝে, সাপের মাঝে, ব্যাঙের মাঝে, মুরগির মাঝে বন্টন করে দিয়েছে। একটি দয়া। সারা পৃথিবীতে যত জড়বস্তু, জড় পদার্থ, প্রাণী আছে, যা কিছু আছে, সবার প্রতি একটি দয়া আল্লাহ ভাগ করে দিয়েছে। আল্লাহর কাছে আছে কতটি দয়া? 99টি দয়া। একটা দয়ার অধিকার, একটা দয়ের কিঞ্চিত পরিমাণ হয়তো আপনার অন্তর আল্লাহ দিয়েছে। এই কিঞ্চিত পরিমাণ দয়া থাকার কারণে আপনি আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে কত ভালোবাসেন, বাসেন না? আল্লাহর আপনার এতটুকু দয়া, তারপরেও আপনি আপনার নাতিকে, পোতাকে ঘাড়ের উপরে মাথাতে করে নিয়ে মাঝে মাঝে রাস্তাতে ঘুরে বেড়ান। এমনি মাথাতে ঘাড়ে নিলেন, ওকে দয়া না থাকার কারণে? দয়া আছে তাই তো তাকে কোলে নিলেন, নাকি? কথা বলে না। কথা কি বুঝতে পারছেন? দয়া আছে তার কারণে না তাকে কোলে নিলেন। তো একটি দয়ের ভাগ পেয়েছেন। মাঝে মাঝে যখন বৃষ্টি হয় তখন দেখবেন মুরগির বাচ্চাগুলাকে মুরগি তার পেটের তলে, পাখার তলে ভরে নিয়েছে। দেখেননি? এইভাবে শিখালো কে?
আল্লাহ। আল্লাহ এতটুকু দয়া তার মাঝেও দিয়েছে যেন তার ছেলে মেয়েকে বাচ্চাদেরকে যেন সেও ভালোবাসতে পারে। দেখবেন মাঝে মাঝে গরু যখন বাচ্চা হয়, যখন দুধ খায় বা যখন পাশে দাঁড়িয়ে থাকে, তখন জিহুব্বা দিয়ে তার পেট চাটে, জিহুব্বা দিয়ে তার মাথা চাটে, জিহুব্বা দিয়ে তার বুক চাটে। দেখেননি? দেখেছেন তো? তো এতটুকু দয়ার ভাগ পেয়েছে গরু, এতটুকু দয়ার ভাগ পেয়েছে ছাগল, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মশা, এতটুকু দয়ার ভাগ পেয়েছে মুরগি, এতটুকু দয়ার ভাগ আমিও পেয়েছি, আপনিও পেয়েছেন, সারা পৃথিবীর পশু প্রাণী পেয়েছেন। তো এতটুকু দয়া থাকার কারণে যদি আপনার এত ভালোবাসা হয়, তো আল্লাহর তো দয়ার অভাব নাই, 99টি দয়া, তাহলে আল্লাহর কত দয়া হবে? এত দয়া আল্লাহ, তারপরেও আল্লাহ 3 শ্রেণীর মানুষের দিকে দেখবেন না। এত দয়া থাকার পরেও তার 1 শ্রেণীর মানুষ যারা এখন প্যান্ট পায়জামার টাকুর নিচে পড়ে আছে, লুঙ্গি পড়ে আছে, এদের দিকে আল্লাহ দেখবেন না। আল্লাহর দয়া এত বেশি, তারপর আল্লাহ যারা প্যান্ট লুঙ্গি পায়জামার লুঙ্গি যারা প্যান্ট টাকুর নিচে পড়ে, এদের প্রতি আল্লাহ দয়া করবেন না। তো আপনাকে আমি কি দিয়ে বুঝাবো বলেন আল্লাহর দয়ার কত বেশি? আল্লাহর দয়া কত বেশি আপনাকে আমি কি দিয়ে বুঝাই? হে আমার যুবক ভাই, হে আমার মুরব্বী সাহেবগণেরা, আপনাদেরকে বলি আজকের পর থেকে লুঙ্গি ওইভাবে আর পরবো না। যে লুঙ্গি পরেছেন আপনাদের এলাকার রাস্তা ঝাড়ু দিতে 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 বাড়ি গেছেন, লুঙ্গি টাকুনের উপরে পরবো। টাকুনি বুঝতে পারছেন কি? এই যে দেখেন গোড়ালি, গোড়ালি বুঝতে পারেন না দাদু? এই গোড়ালির উপরে পরবো আজকে থেকে ইনশাল্লাহ। অতএব আমি আপনাকে অনুরোধ করে বলতে চাচ্ছি, যারা সালাত আদায় করে না এরা জাহান্নামে যাবে, এটা আল্লাহর বাণী, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী। 2, ফকির মিসকিনকে যারা খাদ্য খেতে দিবে না তারা জাহান্নামে যাবে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কথা জিজ্ঞাসা করা হলো, আল্লাহ নবী আইয়ুল ইসলামে খায়র, ইসলামের মধ্যে সবথেকে দামি কাজ কি, ইসলামের মধ্যে সবথেকে ভালো কাজ কি, আল্লাহ নবী একটু বলেন। তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথম বাক্যে যেটাকে ব্যবহার করলেন সেটা হলেন তুতিমুত তাম, ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া ইসলামের সবথেকে দামি কাজ। ইসলামের অনেক দামি দামি কাজ আছে, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী পেশ করেছে। কোনো জায়গায় সালামের কথা বললেন, কোনো জায়গায় সালাতের কথা বললেন, কোনো জায়গায় তাকওয়ার কথা বললেন, কোনো জায়গায় ফকির মিসকিনের কথা বললেন, এক এক জায়গায় এক একভাবে আল্লাহ নবী বললেন। তো এই হাদিসের ভিত্তিতে বোঝা যাচ্ছে ইসলামের সবথেকে বড় দামি কাজ কি? ফকির মিসকিনকে খাদ্য খেতে দেওয়া। তো আজকে থেকে ফকির মিসকিনকে ভালোবাসবেন ইনশাআল্লাহ। আপনার বাড়িতে ফকির এসেছে, সব কাজকর্মকে ত্যাগ করে আগে ফকিরকে ভিক্ষা দেবেন, তারপর অন্য কোনো কাজ। সম্মানিত মা ও বোন, আপনারা আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনি একটু আমার দিকে খেয়াল করুন। আপনাকে বলি, আপনি কাজকর্ম বন্ধ করে আগে ফকিরকে ভিক্ষা দিবেন। কেন? ফকিরকে তো আপনি চাল দেবেন এতটুকু, তো এতটুকু চাল নিয়ে তার পেট পরিপূর্ণ হবে?